মেঘলা হারাতে বসেছে তার কোম্পানি। আবারও যেন অনিকের কাছেই ফিরে আসতে হবে মেঘলাকে। বরাবরের মতো মেঘলা বস্তির মেয়ে যেন বস্তিতেই ফিরে আসতে চলেছে। রাতুল তার ষড়যন্ত্রে সফলতা পেল। মেঘলাকে এবার যেন রাতুল হাতে থালা ধরিয়ে রাস্তায় নামিয়ে দিল। মেঘলার কোম্পানির নতুন পিএচের মাধ্যমেই রাতুল যেন সফলতা পেল তার ষড়যন্ত্রে। এই নতুন পিএচের মাধ্যমেই পথে নামল মেঘলা। মেঘলা অন্ধের মতো বিশ্বাস করেছিল তার কোম্পানির এই নতুন পিএসকে, কিন্তু মেঘলা এবং তার ম্যানেজার কখনো যেন কল্পনাও করতে পারেনি যে নতুন পিএস রাতুলের গার্লফ্রেন্ড ছিল এবং এই নতুন পিএসের কথা মতো মেঘলা সিগনেচার করেছিল কোম্পানির একটা ডকুমেন্ট ফাইলে, কিন্তু এই একটি মাত্র সিগনেচারের মাধ্যমেই মেঘলা যেন হারিয়ে ফেললো তার সমস্ত প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স। সমস্ত চলে গেল রাতুলের আন্ডারে। বরাবরের মতো আবারও যেন মেঘলার কোম্পানিতে ঢুকে পড়বে রাতুল, কিন্তু এবার শুধু অপমান হতে নয়, এবার যেন রাতুল মেঘলাকে অপমান করে তাড়িয়ে দিবে তার নিজের কোম্পানি থেকে। এমনই একটা পর্ব আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোডে, যা দেখার জন্য হাজারো জনতা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তো কথা না বাড়িয়ে চলে যাব গল্পের মূল আকর্ষণে। গরিব ঘরের রাজপুত্র নাটকের রাতুল আবার নতুন ষড়যন্ত্র বিছালো মেঘলার বিপক্ষে, কিন্তু এবার যেন মেঘলা কোনো কিছু বুঝে না উঠতেই রাস্তার ফকির হয়ে গেল। বরাবরের মতো আবারও অনিককেই পাশে দরকার মেঘলার। তাহলে কি এবার অনিক আগের সমস্ত কথা ভুলে গিয়ে আবারও মেঘলার পাশে দাঁড়াবে? অপরদিকে মেঘলা, সে কি কোনোভাবে এটা বুঝতে পারবে যে তার নতুন পিএস সে রাতুলের গার্লফ্রেন্ড? তো বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও আনবো, যেখানে আপনারা A to Z সম্পূর্ণ জানতে পারবেন কি ঘটতে চলেছে আদৌ মেঘলা এবং রাতুলের মধ্যে। সেই নতুন ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন এবং নতুন ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।